রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মাছের রেজালা। মাছের রেজালা করার জন্য আমি কাতল মাছের 4টা পিস নিয়ে নিয়েছি। আপনারা রুই মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, অর্ধেক মিডিয়াম সাইজের একটা রসুন, 1 ইঞ্চি আদাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা আলাদা আলাদাও করেও বেটে নিতে পারেন। এখানে নিয়েছি গোলমরিচ 10-12টা, ওটা আমি থেতো করে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি। তেজপাতা নিয়েছি, 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি টক দই। এখন আমি রান্নাটা করে নেব। এখন আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা রান্নাটা যেহেতু সাদা সাদা হবে, সেজন্য আমি হলুদ দিচ্ছি না। লবণটাকে ভালো মতো মেখে নিয়ে আমি মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলটা বেঁচে গেছে, ওই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা গোলমরিচগুলো। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করা। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে এখন সমস্ত মশলার সাথে ভালো মতো করে কষে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে মশলা থেকে, ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকবো। এটা তো হলুদ ছাড়া রান্না হবে, সেই জন্য সাদা সাদা হবে, হলুদ আমি দিচ্ছি না। মশলার কাঁচা গন্ধটা, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দইটা। আঁচটা এখন লো করে দিচ্ছি, নইলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটার সাথে সমস্ত মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু লোতেই রেখেছি। টক দই যে বাটিটাতে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা আমি অল্প দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতল মাছগুলো। রান্নাটা প্রায় শেষের পথে, আমি এখন দিয়ে দিচ্ছি 3-4টা কিশমিশ। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এটা খেতে অসাধারণ লাগে। ভাত, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে খেতে অসাধারণ লাগে। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।